আসসালামু আলাইকুম। আমি এখন যেই মহাসাগরে ফুল স্পিডে চলন্ত গ্যাস ট্যাঙ্কার জাহাজের উপরে দাঁড়িয়ে আছি, এই মহাসাগরের যে সবচেয়ে গভীর খাত বা সবচেয়ে গভীর অংশ, সেখানে যদি পৃথিবীর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকেও ডুবিয়ে দেওয়া হয় ওই খাদের ভিতরে, যার উচ্চতা প্রায় 8,849 মিটার, তারপরেও এই সমুদ্রের তল ওই মাউন্ট এভারেস্টকে 2 কিলোমিটার নিচে ডুবিয়ে রাখবে। এই সাগরের গভীরতা আপনারা সবাই জেনে থাকেন যে কোথাও কম কোথাও বেশি হয়ে থাকে। এই মহাসাগরের গড় গভীরতা 4,000 মিটার, মানে 4 কিলোমিটার, এবং ফুটে আসে প্রায় 13,000 ফিট। এবং সবচেয়ে গভীরতর অংশের নাম হলো চ্যালেঞ্জার ডিপ। সেটি 11,000 কিলোমিটার, মিটার, মানে 11 কিলোমিটার গভীর, এবং ফুটে আসে প্রায় 36,000 ফিট। এই মহাসাগরের নিচে ডুবন্ত অবস্থায় হাজার হাজার আগ্নেয়গিরি, অনেক গভীর খাত এবং অনেক উঁচু এবং অসংখ্য পর্বতমালা নিমজ্জিত বা ডুবন্ত অবস্থায় আছে। এই সাগরের বিশালতা ভিডিওতে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছেন। এই সাগরের পৃষ্ঠে বা উপরে যে বায়ুচাপ আছে তার আর সর্বোচ্চ নিচে যে সেখানে পানির চাপ, এই বায়ুচাপ হচ্ছে প্রায় 1,000 গুণ বেশি। তাই এর গভীরতম অংশ পৌঁছতে হলে মানুষকে বিশেষ যানবাহনের সহযোগিতা নেওয়া লাগে। এতটাই গভীর এই মহাসাগর যে এর নিচে সূর্যের কিরণ বা আলো পৌঁছায় না, তাই সেখানে বিশেষ কিছু প্রাণী আছে যার বিচরণ, যেগুলা আলো ছাড়াই বেঁচে থাকতে পারে। এই মহাসাগরটি এতটাই বিশাল, পৃথিবীতে যে 7টি মহাদেশ আছে তার সবগুলোকে যদি একত্রিত করা হয়, কম্বাইন করা হয়, তারপরে তার যে আয়তন দাঁড়াবে, এই মহাসাগরটি সেই 7টি মহাদেশকে ঢেকে ফেলতে সক্ষম। এর আয়তন তার চাইতেও বড়। আপনারা হয়তো অনেকেই ভিডিওতে অলরেডি ধারণা করতে পেরেছেন যে আমি কোন মহাসাগরের কথা বলছি। দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি মাইটি প্যাসিফিক ওশাইন বা প্রশান্ত মহাসাগর। এই সাগরের বিশালতা সব কিছুকে হার মানায়। অন্য একটি ভিডিওতে আমি এই সাগর যে কতটা বিশাল সেটা এক্সপ্লেন করেছি। আজকের ভিডিওর মূল টপিক ছিল এই সাগরের গভীরতা। তারপরে একটি বেসিক আইডিয়া দিয়ে থাকি, এই সাগর প্রায় 16,50,00,000 বেশি বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। পৃথিবীর প্রায় 1/3 জায়গায় এই প্রশান্ত মহাসাগরই দখল করে আছে। দেখেন কি বিশাল নীল জলরাশি, অন্তহীন সমুদ্র যার কোনো সীমারেখা নেই। চারিদিকে শুধু সমুদ্রের নীল এবং কালো লোনা জল। এই সাগরের চারপাশে নেই কোনো জনবসতি, অন্য কোনো জাহাজেরও দেখা পাওয়া যাচ্ছে না, নেই কোনো ফিশিং ট্রলার, এবং কি কোনো আইল্যান্ড বা দ্বীপও নেই। চারিদিকে শুধু পানি আর পানি। আমাদের সঙ্গী কিছু পাখি যাত্রা শুরু পথ স্পেসিফিক পানামা ক্যানেল থেকেই অনেকগুলো পাখি আমাদের পিছিয়ে যাচ্ছে। আমরা এখন প্রশান্ত মহাসাগর একদম সেন্টারে আছি, হাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশে। 2-3 দিনের ভিতরে আমরা ইন্টারন্যাশনাল ডেডলাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করব। তারপরেই আমরা মারিয়ানা ট্রেঞ্চের কাছাকাছি চলে যাব। যদি আপনারা মারিয়ানা ট্রেঞ্চের ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ডিপেস্ট যে বা গভীরতম অংশ, যেটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত, সেই অংশটি অনেকটা পাপুয়া নিউগিনি এবং জাপানের মাঝামাঝি অবস্থানে। আমরা তার উপর দিয়েই চায়নার ওদিকে প্রসিড করব। দেখুন আজকে সাগর যথেষ্ট রৌদ্র জল। আজকে প্রশান্ত মহাসাগর মোটামুটি অনেক শান্ত, নীলাভ। বা ওই পাশটায় অনেক বাতাস, আমি ওই পাশটায় জন্য ভিডিও করছি, আমার কাছে ভালো মাইক্রোফোন নেই। পৃথিবীর সবচেয়ে বেশি গভীর রহস্য এই লুকিয়ে আছে এই সাগরের বুকে বা তলদেশে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল। যারা প্রথমবার আমার পেজে ভিডিওটি দেখছেন তাদেরকে পেজ ফলো করার অনুরোধ রইল। আমার সম্পূর্ণ নাম শাকিল মাহমুদ। শিপ ছিল শাকিল পেজ থেকে আমি হাজির হয়েছি। দেখেন এখানে জাহাজে সবাইকে যে রাখা হয় তাদেরকে নির্দিষ্ট কিছু কাজ এবং দায়িত্ব প্রদান করতে হয়। আমরা বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকি। তো এই ডিউটির ফাঁকে ফাঁকে অবসর সময়ে আমি যে কষ্ট করে ভিডিও বানাই, যদি ভিডিওটি সবার সাথে শেয়ার করেন আপনার বন্ধু ফ্যামিলির মধ্যে সাথে, তাহলে আমি অনেকখানি কৃতজ্ঞ থাকবো। তাহলে সবাই আমার দৈনন্দিন জীবনে কী কী ঘটছে এবং এই সাগর এবং তার রহস্য এবং তার এক্সাইটিং কিছু তথ্য যা আমি দেওয়ার চেষ্টা করি সেগুলোর সম্পর্কেও জানতে পারবে আশা করি। তো আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। কমেন্টসে জানাবেন যে আপনাদের আর কী কী বিষয়ে জানতে ইচ্ছা করে, স্পেশালি এই ধরনের গ্যাস বহনকারী জাহাজ সম্পর্কে। এটি একটি ইউএলজিসি ক্লাস জাহাজ, আল্ট্রা লার্জ গ্যাস ক্যারিয়ার ট্যাঙ্কার ভেসেল বা অতি বৃহৎ গ্যাস বহনকারী জাহাজ। সো ঠিক আছে,
আল্লাহ হাফেজ, আপাতত বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।